Subscribe now. Click the bell icon to like, comment, and share. শুরু হচ্ছে লি মাউন্টফোর্টের লেখা জঙ্গলে অমঙ্গলের ছায়া। গতদিন আমরা এই নভেলে যেখানে শেষ করেছিলাম আজ তার পরবর্তী অংশ থেকে শুরু করব। আজ আপনারা শুনবেন এই নভেলের 21তম পর্ব। তবে গল্প শুরুর আগে নতুন অডিয়েন্সদের কাছে রিকোয়েস্ট, যারা এখনো আমাদের পরিবারের সদস্য হয়নি তারা দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যান। শ্রোতা বন্ধুরা, শুরু হচ্ছে জঙ্গলে অমঙ্গলের ছায়া, আজ পর্ব 21। কেন ব্যাপারটা সে টনির নাম ধরে চিঠিয়ে ডাক্তারকে চতুর্দিকে ঘুমান্ত দৃষ্টিতে তাকে খুঁজতে আর কখন দেখতে পেল টনি ওদের থেকে আরো হাত এসে ঘুরে আছে, হাত ছাড়িয়ে ডাকছে। ঝড়ের মধ্যে ওর দেহটা যেন ভীষণ হালকা ভাসছে। ওই তো টনি, ওদিকে তাকিয়ে প্রায় বুক ফাটা আত্মনাদ করে উঠল। জেমসকে উদ্দেশ্য করে বলল, দেখতে পেলে তো ওকে তোমরা? হ্যাঁ, এবার জেমসও দেখতে পেয়েছে, কিন্তু ওর প্রতিক্রিয়া হলো কেনের মতো ব্যর্থ হয়ে উঠল হাসি। সে অপার বিস্ময় আর প্রগাঢ় অবিশ্বাস নিয়ে ছিল। যখন দেখল কেন আবার চোখ দাঁড়িয়েছে সামনে, বাধ্য হয়ে এবার জেমসকে ওর পেছনে ছুটে পেছন থেকে প্রায় চিঁচিয়ে বলে উঠল জেমস, কেন থামো বলছি, ও টনি নয়, যেও না, ও টনি নয়। আবহাওয়ার অবস্থা ক্রমশ খারাপ থেকে অতি খারাপ। আকাশটা ঘন কালো বোঝাই যাচ্ছে সময়টা মনে হচ্ছে যেন এখনই সন্ধ্যা নেমে এসেছে। বাতাসের গর্জন থেকে প্রবলাকার থাকবে, মনে হতে লাগলো যেন অসম্ভব বিশ্ব ওদের চারপাশ থেকে ক্রমাগত হারিয়ে যাচ্ছে। যেন সত্যি ঝড়ের প্রমাণ, এ যেন অনেক রক্ত যেন ঝড় হয়ে আসছে সেই কেন পোকার মতো কাজ করতে যেও না। পেছন থেকে এবার জোরে ধমক দিয়ে বলে উঠেছে। কেন ওদের আগে ছুটছে টনির কাছে পৌঁছল। জেমস আর রবার্টটা প্রায় ওর পেছনে হাত ধরে টনিকে ছুটে আসছে। কেনকে কিছুতেই হারিয়ে যেতে দেওয়া যাবে না। কেনের যেন কোনো হুঁশ নেই, সে প্রাণ করে ছুটছে টনি যেখানে দাঁড়িয়ে এসে। জেমস এবার ছোটার গতি আরেকটু বাড়িয়ে কেনের হাত খামচে ধরে পেছনে। কেন, ফর গডস সেক, থামো বলছি। হ্যাঁচকা টানে নিজেকে ছাড়িয়ে টনিকে ধরো ওকে। তাকিয়ে দেখো, ঝড়ের গর্জন ছাপিয়ে জেমসের ভয়ার্ত চূড়িত আর্তনাদ যেন এবার সজোরে এক ধাক্কা মেরে কেনকে তার আচ্ছন্ন অবস্থা থেকে জানিয়ে দিল। ততক্ষণে টনি ওদের থেকে আরো দূরে সরে গেছে। যত এগোচ্ছে ওরা, ততই সেও যেন আশ্চর্যজনকভাবে পিছলে দূরে সরে যাচ্ছে। দূরে, আরো দূরে। টনি যেন বাতাসে ভাসমান একটা পাখির পালক, নিমেষের মধ্যেও 50-60 হাত তফাতে সরে যাচ্ছে। ব্যাপারটা জেমসের চোখে অনেকক্ষণ থেকেই অদ্ভুত ঠেকছিল। যদিও ব্যাপারটা আসলে কি হতে চলেছে ও আগেই অনুমান করে নিয়েছিল, তাই অতটা আশ্চর্য হয়নি। কিন্তু এবার যা সচক্ষে দেখল তাতে ওর মাথার চুল সজারু কাঁটার মতো খাড়া হয়ে উঠল। ভয়াবহ ব্যাপারটা গোচরে আসতে মুহূর্তের জন্য কে দাঁড়িয়ে পড়ল। তারপরেই কেনের সম্ভাব্য বিপদ আঁচড়, তারপরেই ফের ছুটে কেনকে থামাবার চেষ্টা করল
বসে। কিন্তু ততক্ষণে দৃশ্যটা কেনেরও নজরে পড়েছে। মুহূর্তের জন্য হলেও তবু দেখতে পেয়েছে টনির পা দুটো মাটি স্পর্শ করে নেই। মাটি থেকে কম করেও 2 ফুট উপরে ভাসছে টনির দেহটা। মুহূর্তের দৃশ্য, তারপরেই ঝড়ে উড়ে যাওয়া পাখির পালকের মতো টনির দেহটা হারিয়ে গেল রহস্যে ঘেরা নিবিড় অরণ্যের বুকের ভেতরের অন্ধকারে। থপ করে মাটিতে বসে পড়ল কে। মনে হতে লাগলো টনিকে আজ আরো একবার হারিয়ে ফেলল সে। এর আগে একটা গলিত শবের অনুসরণ করে সেই পরিত্যক্ত গ্রামটাকে খুঁজে পেয়েছিল সে। সারি সারি কাঠের বাড়িঘর দেখে ভেবেছিল যে চোখের সামনে যা দেখছে সবই সত্যি। একবারের জন্য মাথায় আসে একটা মৃতদেহ কিভাবে হেঁটে হেঁটে এক জায়গা থেকে আর এক জায়গায় যেতে পারে, বা 4 শতক ধরে কাঠের বাড়িঘর কিভাবে আস্ত থাকতে পারে। কিন্তু টনির ব্যাপারটা যে সম্পূর্ণ অন্যরকম ছিল। টনি তার বন্ধু ছিল, অভিন্ন হৃদয় বন্ধু আর সহকর্মী, যাকে সে মাত্র গত রাতে হারিয়েছে। তাকে আজ দেখে তার মনে হওয়াই স্বাভাবিক ছিল যে সে বুঝি বেঁচেই আছে। তবু একটু আগে যা দেখলো এখনো বিশ্বাস হচ্ছে না। কি ঠিক দেখছে? না না, এ হতে পারে না। ওর নিশ্চয়ই কোথাও ভুল হচ্ছে। টনি মোটেও অস্বাভাবিক কিছু নয়। ও স্বাভাবিকই আছে, ওদেরই মতো স্বাভাবিক আছে। ওর কিছুই হয়নি, ও ভালোই আছে। হয়তো কেনই ভুল দেখেছে। হ্যাঁ, তো মন ঘুরে গেল কেনের। হয়তো গোটা ব্যাপারটাই ওর মনের ভুল। কি করতে যাচ্ছিলে তুমি কেন? দুপুর ঝুঁকে পড়ে ওকে সজোরে ঝাঁকানি দিতে দিতে বলে উঠল জেমস। মাটি ভিজে লতা পাতা আর কাদার উপর বসে পড়েছিল কেন। প্রথমটায় ওর মুখ দিয়ে কোনো কথা বেরোচ্ছিল না। ওদের দিকে কেমন অসাড়ের মতো চেয়ে বসেছিল। তারপরে জেমসের হাতের ধাক্কায় সচকিত হয়ে উঠে ভালো করে এবার যেন দেখল জেমসের চোখে মুখে এখনো উৎকণ্ঠা, আতঙ্ক, বিস্ময়, আবার একই সঙ্গে অবিশ্বাস যেন ফেটে পড়ছে। তোমাদের প্রবলেমটা কি? এবার পাল্টা চিৎকার করে বলে উঠল জেমস। ওকে প্রত্যুত্তরে কিছু বলতে যাবার আগেই এবার রবার্তা এমন একটা অদ্ভুত আচরণ করে বসল যার জন্য জেমস মোটেও প্রস্তুত ছিল না। রবার্তা এগিয়ে এসে জেমসের পিঠে সজোরে একটা চাপা। কি হয়েছে তোমার বলো তো? টনিকে আমাদের হেল্প করা দরকার। চলো দেখি ও কোথায় গেল। রবার্তার কথায় জেমস এবার পরম বিস্ময়ে হতবাক হয়ে গেল। কি বলছে রবার্তা? ও সুস্থ আছে তো? শান্ত হও রবার্তা। রবার্তাকে লক্ষ্য করে প্রত্যুত্তরে জেমস এবার দ্বিগুণ জোরে ধমকে উঠে বলল, ও আমাদের সেই টনি নয়। তুমি কি ওর পা দুটো দেখতে পাওনি? কি দেখব? অবাক হয়ে রবার্তা প্রশ্নটা করার আগেই ততক্ষণে কেন নিজেকে জেমসের কবজা থেকে বিচ্ছিন্ন করে নিয়েছে। ও টনি নয় রবার্তা, ও এখন আর মোটেও আমাদের সেই টনি নেই। বলতে বলতে যেন ক্লান্তিতে বুঝে এলো জেমসের কণ্ঠস্বর। ফুসফুস নিংড়ে একটা চাপা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। অনেকটা পথ ওকে ছুটতে হয়েছে ওই টনির বেশ ধরে আসা ওই সাক্ষাৎ বিভীষিকার হাত থেকে কেনকে বাঁচাতে। কি যা তা বকছো তুমি? এবার ততোধিক জোরে ধমকে উঠে বলল কেন। চোখের সামনে টনিকে দেখলাম একেবারে সতেজ তরতাজা, আর তুমি বলছো টনি নয়? তারপরে কতকটা যেন নিজের মনে সহতক্তি করে বলল, না না, আমাদেরই কোথাও ভুল হচ্ছে।
টনি এসেছিল, আর আমাদের উচিত ওকে গিয়ে হেল্প করা। রবার্ট তার দিকে চোখ করতে গিয়ে দেখল রবার্ট তার নীরবে ওর কথায় ঘাড় নেড়ে সমর্থন জানাচ্ছে। এবার মুখে বলল, একদম, আমিও তোমার সঙ্গে একমত নেই, ও বেঁচে পড়তেই আছে। এবার জেমস দিকে ঘন ঘন মাথা নাড়তে নাড়তে বলে উঠল, কিন্তু আমার নজরে টনিকে ঠিক মনে হয়নি। হয়তো তোমরা কেউই ওর পা দুটো লক্ষ্য করো, তোমাদের নজরেই পড়ে নিজের পা মাটি ফুটো করে ভাসছে। তাহলেও চোখ দিয়ে ভাবো যে ও আমাদের সঙ্গে এরকম খেলা কেন খেলবে? ও তো এরকম ছেলে নয়। এতক্ষণ গায়েব থাকার পর যখন আমরা ওর জন্য ভাবি তো সেই সময় ও আমাদের সামনে হঠাৎ করে এসে উপস্থিত হবে, তারপর আমরা ওকে ধরতে চাইলে সরে সরে যাবে। এরকম করবার ছেলে তো টনি নয়। তোমরা কি বুঝতে পারছো না এখানে একটা অন্য ব্যাপার আছে? কোনো একটা শক্তি আমাদের তার অশুভ চক্রান্তের শিকার বানাতে চাইছে। আমরা যদি এখনো না বুঝে অন্ধের মতো ওকে অনুসরণ করতে যাই, আমাদেরই বোকা হয়ে যেতে হবে। এমন ভাবে টেনে টেনে প্রত্যেকটা শব্দ কথা যেন কথার আর অবাকতা আছে। ঝড়ের গোলাপ আর বনের গাছপালাগুলো ছিল শুনতে পেয়েছে ওর কথা কানে এসে কেনের হৃদয়ে চলছে। জঙ্গলের ভেতর এতটা পথ ছুটে ছুটে ছিল, ঠোঁটের বসে ফেনা এসে চলেছে। জেমসের কথাগুলোর যৌক্তিকতায় বুঝতে পারছি। আসলে প্রাণ সামনে তার মাথা ঠিক ছিল, সব হারিয়ে ফেলেছিল। মুহূর্তের জন্য হলেও সে নিজেও যে টনিকে শূন্যে ভেসে থাকতে দেখেছে, এটা সে এখনো বাকিদের কাছে প্রকাশ করে, কারণ ব্যাপারটা সে নিজেও এখন বিশ্বাস করে উঠতে পারছে। নিজের চোখে ব্যাপারটা দেখে চোখের বলে নিজেই বারবার নিয়ে দিতে চাইছে। ওদিকে কালো ছিল বড় বড় ফোঁটায় বৃষ্টি শুরু হয়ে গেছে। ধীরে ধীরে বৃষ্টির তেজ বাড়তে লাগলো। সেই সাথে বিদ্যুতের ঝলসানি আর কান ফাটানো চোখের সঙ্গে আরো বেশি খারাপ। বৃষ্টিতে ভিজে একসাথে তোমার মতে তোমার নজরে টনিকে ঠিক ছিল, কোনো অস্বাভাবিকতা দেখো? আমার তার মাথা নেড়ে তার কথায় সমর্থন টনি ঠিক আছে, আমার কোনো অস্বাভাবিকতা নজরে পড়ে। আমার মতে আমাদেরই ওকে ফলো করা উচিত। টনি আমাদের থেকে বেশি দূরে নেই, আর ওর আমাদের সাহায্য গাল গলা মেয়ে গড়িয়ে পড়া বৃষ্টি চেষ্টা এখনো বলছি দিয়ে ব্যাপারটা বোঝার চেষ্টা করি। যদি আমার কথা না শুনে তোমাদেরই বিপদ। তারপর রবার্টটা হঠাৎ কি হলো রবার্টটা? তুমি হঠাৎ এই সময় মনের গভীরে ঢুকতে চাইছো, তুমি ঝুঁকি তোয়াক্কা করছো। হোয়াটস রং উইথ ইউ? এবার একটা আশ্চর্য প্রকাশ জেমসের দিকে এমন একটা হিংস্র দৃষ্টি তাকালো যেন দৃষ্টি দিয়ে জেমসকে শুষে গড়গড় করে একটা পাশবিক গর্জন বেরিয়ে এলো। তারপরেই জেমসের উপর ঝাঁপিয়ে পড়ল হিংস্র একটা সাপদের। ঘটনাটা এমন আকস্মিক আর অপ্রত্যাশিত ভাবে ঘটে গেল যে জেমস বা কেন দুজনের কাছেই এর কোন রকম আগাম সংকেত ছিল। জেমসের উপর ঝাঁপিয়ে পড়ে রবার্ট তাওকে এলো পাথারি চর থাপ্পড় মেরেই চল। কেন সবিস্ময়ে দেখল জেমস দুহাত দিয়ে ওর আক্রমণ প্রতিহত করার ব্যর্থ চেষ্টা করে চলেছে।
চোখ মুখে ফুটে উঠেছে নিদারুণ একটা বিস্ময়ের ভাব। রবার্ট তার কাছ থেকে এরকম আচরণ পাবে ভাবতে পারেনি সে। বাস্তবিকই কেন ভাবতে পারেনি রবার্ট তার মতো শান্ত একটা মেয়ে হঠাৎ এমন একটা কাণ্ড ঘটিয়ে ফেলবে। শেষমেশ রবার্ট তাকে এক ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দিল জেমস। মাটিতে পড়েও রবার্ট তা তখন ওর দিকে চেয়ে পশুর মতো গজরাচ্ছে। হিংস্র লাল দু চোখের দৃষ্টি যেন গিলে ফেলতে চাইছে ওকে। পরনের টপটা অর্ধেক গলে নেমে এসেছে কাঁধ পর্যন্ত। কতক্ষণ জেমসের দিকে ক্রুদ্ধ দৃষ্টিতে চেয়ে থাকার পর একসময় চিবিয়ে চিবিয়ে রবার্ট তা বলল, তুমি আমায় ধাক্কা দিয়ে ফেলে দিলে? রবার্ট তার চোখে মুখে এখন একটা নিদারুণ বিস্ময় আর বিশ্বাস। শ্রোতা বন্ধুরা, এই পর্বটি এখানেই সমাপ্ত। আগামী পর্ব নিয়ে আমি খুব শিগগিরই আসছি। আপনাদের আমাদের চ্যানেল ভালো লাগলে দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট দিয়ে নিজেদের মতামত। গল্পটি শোনার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী পর্ব পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করুন। গল্পটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক ও কমেন্ট করে জানাবেন। শুভরাত্রি।